হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের টপিক্সের মূল বিষয় হলো গুগল ম্যাপস। আমাদের মধ্যে যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে তাদের মধ্যে কম বেশি সবাই গুগল ম্যাপসের সাথে পরিচিত। আমরা যখন কোনো স্কুল, কলেজ, রেস্টুরেন্ট এবং হোটেলের অ্যাড্রেস খুঁজে পাই না, তখন গুগল ম্যাপসে গিয়ে সার্চ করে এই অ্যাড্রেসগুলোর ইনফরমেশন নিয়ে থাকি। কিন্তু গুগল কর্তৃপক্ষ ম্যাপসে সব অ্যাড্রেসগুলো অ্যাড করে না। তারা শুধুমাত্র বড় বড় ল্যান্ডমার্কগুলো তাদের ম্যাপসে অ্যাড করে থাকে। যেমন এয়ারপোর্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্টেডিয়াম এবং সংসদ ভবন এ ধরনের বড় বড় ল্যান্ডমার্কগুলো তাদের ম্যাপসে অ্যাড করে থাকে। কিন্তু আমরা যখন অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, দোকান, স্কুল, কলেজ এ ধরনের প্রতিষ্ঠানগুলো গুগল ম্যাপসে সার্চ করে থাকি, সেগুলো আমরা খুঁজে পাই। গুগল কর্তৃপক্ষ যেহেতু এই অ্যাড্রেসগুলো অ্যাড করেনি, তাহলে নিশ্চয়ই ওই প্রতিষ্ঠানের মালিক নিজেই এই অ্যাড্রেসগুলো গুগল ম্যাপসে অ্যাড করেছে। এখন কিভাবে আপনি আপনার বাসার অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস কিংবা প্রতিষ্ঠানের অ্যাড্রেস গুগল ম্যাপসে খুব সহজেই অ্যাড করবেন সেটা স্ক্রিনে দেখিয়ে দিব। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। গুগল ম্যাপ সফটওয়্যারটির জন্য এখানে একটি গুগল নামক একটা ফোল্ডার পাবেন। গুগল ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাপস সফটওয়্যারটি। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড সেটের মধ্যে বাই ডিফল্ট ম্যাপ সফটওয়্যারটি দেওয়া থাকে। যদি আপনার সেটে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে ক্লিক করে এখানে লিখতে হবে গুগল ম্যাপস। গুগল ম্যাপস গুগল ম্যাপস ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। গুগল ম্যাপস লিখে এই সফটওয়্যারটি এখানে যদি ওপেন থাকে তাহলে আপনি মনে করবেন আপনার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এটা কোথাও হাইড হয়ে আছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আর যদি না থাকে ইনস্টল লিখে থাকবে, ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর আপনি আপনার মোবাইলে সফটওয়্যারটি আপনি এই অবস্থায় পেয়ে যাবেন। এখানে এই স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন। আমি এখান থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এই যে ম্যাপস সফটওয়্যারটি, এই সফটওয়্যারটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু নিচের বারের দিকে কয়েকটি অপশন। এই অপশনগুলোর মধ্যে আপনি একটি কন্ট্রিবিউট নামক একটি অপশন পেয়ে যাবেন। আপনার অ্যাড্রেস অ্যাড করার জন্য এই কন্ট্রিবিউট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট ম্যাপস, অ্যাড প্লেসেস, রাইট রিভিউ এই ধরনের কয়েকটি অপশন। এখানে অ্যাড প্লেস অথবা অ্যাড এ মিসিং প্লেস এখানে একটি অপশন দেওয়া থাকবে। সেই অ্যাড এ মিসিং প্লেস দেওয়া থাকলে সেখানে ক্লিক করবেন, আর যদি না থাকে অ্যাড এ প্লেসে ক্লিক করবেন। অ্যাড এ প্লেসে ক্লিক করলাম। অ্যাড এ প্লেসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের নাম, অ্যাড নেম। অ্যাড নেমে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস অথবা আপনার বাড়ির অ্যাড্রেস যেটা আপনার অ্যাড করার ইচ্ছা থাকে সেটা আপনি এখানে ক্লিক করে অ্যাড করে দিবেন। আমি এখানে এক্সাম্পল স্বরূপ আমার ইউটিউব চ্যানেলের নামটি অ্যাড করে দিচ্ছি। ফ্রিল্যান্সিং ট্যাগ অ্যাড করলাম। এরপর ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন আপনার অ্যাড করা নামটি কোন ক্যাটাগরিতে পড়ে। আমার এডুকেশন ক্যাটাগরিতে পড়ে, সেজন্য আমি এডুকেশনে ক্লিক করলাম। এডুকেশনে ক্লিক করার পর আরও কয়েকটা অপশন দেখা যাচ্ছে এখানে। আপনার এটা কি ড্রাইভিং স্কুল, এডুকেশন সেন্টার, ফ্রি স্কুল, কোন ধরনের প্রতিষ্ঠান সেটা আপনি এখানে ক্লিক করবেন। আমি এডুকেশন সেন্টারে ক্লিক করলাম। এডুকেশন সেন্টারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, অ্যাড্রেসে আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি যে অ্যাড্রেস ইউজ করতেছেন সেই অ্যাড্রেসে বসে যদি আপনি অ্যাড্রেসটি অ্যাড করতেছেন তাহলে এই অ্যাড্রেস, এই যে পাশে একটা বৃত্তাকার একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক গুগল এই অ্যাড্রেসটি নিয়ে নেবে। আর যদি আপনি এখানে অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড করতেছেন তাও অ্যাড করতে পারবেন। আমি অ্যাড্রেসে, যেহেতু আমি ওই এডুকেশনে নেই সেজন্য আমি ওই অ্যাড্রেসটি লিখে অ্যাড করতেছি। আমি একটি অ্যাড্রেস অ্যাড করে দিলাম, মহেশখালী উপজেলা, কক্সবাজার। আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করা অ্যাড্রেসটি যদি সঠিক মনে না হয় সেক্ষেত্রে আপনার এই যে গুগল ম্যাপসের একটি অংশ দেখতে পাচ্ছেন, এই গুগল ম্যাপসের অংশতে ক্লিক করবেন। গুগল ম্যাপসের অংশতে ক্লিক করলে আপনি সরাসরি সেখানে যাবেন। এই যে একটি চিহ্নিত মার্কিং করা একটা অপশন, লাল একটি অপশন, এই অপশনটি আপনি
সরাসরি নিয়ে আপনার যেখানে ইচ্ছে সুবিধা সেখানে আপনি বসিয়ে দিবেন। এই যে লাল অপশনটি, এই যে লাল অপশনটি বরাবর আপনি এটার মার্ক করে সেখানে বসিয়ে দিবেন। এরপর ওকে করে দিবেন। ওকে হয়ে গেল, বরাবর অপশনটি নিয়ে নিল। ভিউয়ার্স, আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, অনলাইন ইনকাম ভিডিও ও মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার এই চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমার পেজটাতে লাইক দিয়ে দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ফোনস, আওয়ার্স, ওয়েবসাইট, ওপেনিং ডেট অ্যান্ড ফটোস। এগুলো অ্যাড করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আওয়ার্স। আপনি আপনার প্রতিষ্ঠানটি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত খোলা রাখেন সেটা অ্যাড করতে পারবেন। সেটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডেগুলো দেখতে পাচ্ছেন। এই ডেগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেজন্য আপনাকে এডিট আওয়ার্সে ক্লিক করতে হবে। এডিট আওয়ার্সে ক্লিক করবেন। এরপর এখানে দেখা যাচ্ছে ওপেন 24 আওয়ার্স, 24 আওয়ার্সে ক্লিক করে রাখতে পারেন। এরপর কোন দিন এটা খোলা থাকবে সেটা অ্যাড করে দেবেন। আপনি প্রত্যেক দিন ফ্রাইডে ছাড়া আর প্রত্যেক দিন অন রাখতে পারেন। এই যে ফ্রাইডে ছাড়া আমি প্রতিটা দিন অন করে দিলাম। এরপর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে। এই যে ক্লোজড, ফ্রাইডে ক্লোজড, আর প্রত্যেক দিন ওপেন আছে, ক্লোজ ক্রস করা আছে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড এ ফটো। অ্যাড এ ফটোতে ক্লিক করে আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে এসে আপনার এখান থেকে আপনার আগে থেকে ছবি তুলে রাখতে হবে। এই যে এই পিকচারগুলো অ্যাড করে দিবেন। আপনি যে কয়টা পিকচার দিতে চান সেই কয়টা পিকচার অ্যাড করে দিবেন। আমি 3টা পিকচার দিয়ে দিচ্ছি, 4টা পিকচার অ্যাড করে দিলাম। তারপর ডান করে দিলাম। ছবিগুলো নিয়ে নিল। এরপর এখানে ডান করে দিবেন। ডান, পিকচার অ্যাড হয়ে গেল। এরপর আপনি এখানে আওয়ার্স অ্যাড করে দিলেন এবং ছবিগুলো অ্যাড করলেন। এখানে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট, অ্যাড ইউর ফোনস। আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারেন। আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি, একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর যদি আপনার ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটটাও অ্যাড করে দিতে পারেন। আমি একটা ওয়েবসাইট অ্যাড করতেছি। এই যে আমি একটি অ্যাড্রেস অ্যাড করে দিলাম। এরপর দেখা যাচ্ছে ওপেনিং ডেট। আপনি আপনার প্রতিষ্ঠানটি কখন ওপেন করছেন সেই ডেটটি এখানে দিয়ে দিবেন, 2021। যদি আপনার স্পেসিফিক ডেট জানা থাকে সেক্ষেত্রে স্পেসিফিক ডেটে ক্লিক করবেন। স্পেসিফিক ডেটে ক্লিক করে নির্দিষ্ট ডেট দিয়ে দিবেন। আমি 4 তারিখ দিয়ে দিচ্ছি। এরপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে গেল। আপনার সব দিক দিয়ে অ্যাড হয়ে গেছে। এই যে আপনার প্লেসটি অ্যাড হয়ে গেছে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এইদিকে উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যাড হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেল। ভিউয়ার্স, গুগল কর্তৃপক্ষ আপনার অ্যাড করা অ্যাড্রেসটি এরা চেক করে দেখবে। যদি যুক্তিসঙ্গত মনে হয় তখন তারা ওকে করে দিবে। গুগল ম্যাপসে এসে যদি আপনি যে কোনো ডিভাইস থেকে সার্চ করেন তখন আপনি আপনার অ্যাড্রেসটি গুগল ম্যাপসের মধ্যে দেখতে পাবেন। হোপফুলি ভিডিওটি সবার উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।